দোল পূর্ণিমার রাতে খুলবে সৌভাগ্যের দ্বার, দূর হবে জীবনের সমস্ত জটিল সমস্যা। কি উপায়ে, আসুন জেনে নিই। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম, তাই একে গৌর পূর্ণিমা নামেও অভিহিত করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে জ্যোতিষ শাস্ত্রের কিছু ব্যবস্থা গ্রহণ করলে সমস্যা থেকে সহজেই মুক্তি মিলবে। দোল উৎসব বা হোলিতে ঠিক কি কি ব্যবস্থা নিতে হবে তা জেনে নিন আজ। যদি আপনার বাড়িতে আর্থিক সংকট থাকে, তাহলে সেই অর্থ সমস্যা সমাধানের জন্য দোল উৎসব বা হোলির দিন নারায়ণ এবং মাতা লক্ষ্মীর মন্দিরে যান। তাদের যথাযথভাবে পুজো করুন, সহস্র নাম পাঠ করুন, প্রভুর কাছে আপনার সমস্যা খুলে বলুন এবং এটি দূর করার জন্য প্রার্থনা করুন। এরপর সামর্থ্য অনুযায়ী পশু এবং দুস্থদের দান করুন। অপ্রয়োজনীয় খরচ রোধ করতে কি করবেন? অপ্রয়োজনীয় খরচ রোধ করতে মানে হচ্ছে, যদি কোনো কারণে আপনার বাড়িতে অপ্রয়োজনীয় খরচ বাড়ছে দেখেন, তাহলে কিন্তু অবশ্যই দোল উৎসব বা হোলির আগের দিন বাড়ির প্রধান দরজায় আবির ছিটিয়ে তার উপর দ্বিমুখী প্রদীপ জ্বালান। এর মধ্যে কিন্তু অর্থের ক্ষতির কথা বলুন। প্রদীপ নিভানোর পর তা তুলে দোল উৎসব বা ন্যাড়া পোড়ানোর আগুনে নিক্ষেপ করুন। আপনার বাড়িতে যদি কোনো অসুস্থ রোগী থাকে এবং সেই রোগী হয়তো দীর্ঘদিন ধরে অসুস্থই রয়েছেন, সুস্থ হতে পারছেন না, সেক্ষেত্রে দাঁড়িয়ে করবেন কি, যে দোল উৎসব বা হোলির দিন খালি পান, লাল গোলাপ, বাতাসা নিয়ে 31 বার ঘোরান। এরপরে এই জিনিসগুলোকে একটি মোড়ে রাখুন এবং তবে এই ব্যবস্থাগুলো কিন্তু এমন গোপনীয়তার সঙ্গে করতে হবে যাতে কেউ আপনাকে দেখতে না পারে। কিছুক্ষণ পর রোগীর অবস্থার উন্নতি হতে শুরু করবে বলে মনে করা হয়। কৌশল প্রভাব নিষ্ক্রিয় করতে, হ্যাঁ, যদি কেউ আপনার উপর জাদু টোনা করে থাকে, তবে তার প্রভাব দূর করতে কিন্তু দোল উৎসব বা হোলির রাতে যেখানে ন্যাড়া পোড়া করা হয়, একটি গর্ত খনন করুন এবং এতে 11টি কড়ি পুঁতে দিন। পরের দিন এই কড়িগুলো বের করে নীল কাপড়ে বেঁধে রীতিমতো জলে ফেলে দিতে হবে। তাহলেই আশা করা যায় যে সমস্ত সংকট সমস্যা থেকে মুক্তি পাবেন। নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।